Hello, dear viewers. How are you? I hope you all are well by the grace of Almighty Allah. I am also well, dear student. I am here again with a new topic. Our today's topic, Unit 14, Lesson 3, The Sands of Dee. The Sands of Dee, ডি নদীর বালুচর। কবিতাটি লিখেছেন চার্লস কিংসলে। কবিতাটি লিখেছেন চার্লস কিংসলে। He was born June 12, 1819. তিনি 1819 সালের 12 জুন জন্মগ্রহণ করেন অ্যান্ড ডায়েড জানুয়ারি 23, 1875 এবং 1875 সালের 23 জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। তাহলে 1819 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1875 সালে তিনি মৃত্যুবরণ করেন। আমরা মেয়েকে দেখতে পাচ্ছি, ছোট্ট একটি মেয়ে, তাকে দেখতে পাচ্ছি সে কিছু গবাদি পশুকে নিতে ডি নদীর ধারে গিয়েছে। তাহলে আমরা কবিতাটি শুরু করতে পারি। দ্য স্যান্ডস অফ ডি, ডি নদীর বালুচর। Oh, Mary, go and call the cattle home, and call the cattle home, and call the cattle home, across the sands of Dee. Oh, Mary, যাও এবং গবাদি পশুগুলোকে নিয়ে এসো, গবাদি পশুগুলোকে নিয়ে এসো, গবাদি পশুগুলোকে নিয়ে এসো। অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, ডি নদীর বালুচর হতে। দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম, পশ্চিমা ঝড় বাতাস ভয়ানক এবং ফেনায় ভেজা। অ্যান্ড অল অ্যালোন ওয়েন্ট শি, এবং সে একাকী চলে গেল। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের বোঝার সুবিধার্থে আরেকটিবার আমি পড়তে পারি। Oh, Mary, go and call the cattle home, and call the cattle home, and call the cattle home. Across the sands of Dee, the western wind was wild and dank with foam, and all alone went she. ও মেরি, যাও এবং গবাদি পশুগুলো নিয়ে এসো, এবং গবাদি পশুগুলো নিয়ে এসো, এবং গবাদি পশুগুলো নিয়ে এসো ডি নদীর বালুচর হতে। পশ্চিমা বাতাস ছিল ভয়ানক এবং ফেনায় ভেজা, সে তারপরেও একাকী চলে গেল। তাহলে এখানে ক্যাটল অর্থ গবাদি পশু, আর স্যান্ডস অর্থ বালুচর, এখানে ড্যাঙ্ক অর্থ ভেজা, ওয়াইল্ড অর্থ বন্য, উইন্ড অর্থ বাতাস, ওয়েস্টার্ন অর্থ পশ্চিমা, ফোম অর্থ ফেনা। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? ও ম্যারি, গো অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডে, দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম, অ্যান্ড অল alone went she. The western tide crept up along the sand and over the sand and round the sand as far as I could see. The western tide crept up along the sand. পশ্চিমা ঝড়ো বাতাস যেন বালু কি বলবো, যে নদীর বালুচরে যেন হামাগুড়ি খেয়ে পড়েছে। ক্রেফট অর্থ হামাগুড়ি খাওয়া, অ্যান্ড ওভার দ্য স্যান্ড, ওভার এখানে উচ্চ রয়েছে, ভি এর উচ্চারণটা, অ্যান্ড ওভার দ্য স্যান্ড মানে বালির উপরে, এবং বালিকে কি করছে, রাউন্ড দ্য স্যান্ড, এবং বালির চারিদিকে, অ্যাজ ফার অ্যাজ আই কুড সি, যতদূর পর্যন্ত চোখ যায়। দ্য রোলিং মিস্ট কেম ডাউন অ্যান্ড হিট দ্য ল্যান্ড, ঘূর্ণায়মান সে কুয়াশা যেন সেই স্থানটিকে ঢেকে নিয়েছে। অ্যান্ড নেভার কেম হোম শি, এবং সে আর কখনোই ফিরল না। দ্য ওয়েস্টার্ন টাইড ক্রেপ্ট আপ অ্যালং দ্য স্যান্ড অ্যান্ড ওয়ার দ্য স্যান্ড অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ড অ্যাজ ফার অ্যাজ আই কুড সি। দ্য রোলিং মিস্ট কেম ডাউন অ্যান্ড হিট দ্য ল্যান্ড অ্যান্ড নেভার কেম হোম শি। দ্য ওয়েস্টার্ন টাইড পশ্চিমা সেই ঢেউ, ক্রেপ্ট হামাগুড়ি দিল, অ্যালং দ্য স্যান্ড বালির উপরে, and over the sand বালির উপরে এবং বালির উপরে, round the sand এবং বালির চারিদিকে, as far as I could see যতদূর পর্যন্ত আমার চোখ যায়। the rolling mist came down, rolling mist অর্থ কুয়াশা, ঘূর্ণায়মান সে কুয়াশায় সেই স্থানটি ঢেকে গিয়েছে। and never came home সে আর কখনোই বাড়ি ফিরল না।
Oh, is it weed or fish or floating hair, a trace of golden hair, a drowned maiden's hair, above the nets at sea? Was never salmon yet that shone so fair among the stakes of tea? Oh, is it weed? এটি কি আগাছা or fish? এটি কি মাছ or floating hair? এটি কি ভাসমান চুল? A trace of golden hair? এটি কি স্বর্ণালী একগুচ্ছ চুল? A drowned maiden's hair? এইটি কি সে ডুবে যাওয়া ডুবন্ত কুমারীর চুল? Above the nets at sea? সেই সমুদ্রের সেই জালের উপরে ভেসে ওঠা। Was never salmon yet that shone so fair? এটা তো স্যামন না যে এতটাই চকচক করছে, স্যামন এক ধরনের মাছ। Among the stakes of Dee, এবং ডি নদীর সেই খুঁটিগুলোর মাঝখানে। Oh, is it weed or fish or floating hair, a trace of golden hair, a drowned maiden's hair above the nets at sea? Was never salmon yet that shone so fair among the stakes of Dee? ও এটি কি আগাছা, এটি কি মাছ, না এটি কি ভাসমান চুল, এটি কি একগুচ্ছ স্বর্ণালী চুল, এইটি কি ডুবন্ত সেই কুমারীর চুল, এইটি ভেসে উঠেছে সেই জালের উপরে। ওয়াজ নেভার স্যামন, এটি তো স্যামন মাছ না, তারপরেও কেন এতটা চকচকে? অ্যামং দ্য স্টেক্স অফ ডি, সেই ডি নদীর খুঁটিগুলোর মধ্যে সেই স্বর্ণালী চুল। এটি কার চুল? এটি মেরির চুল, তাই না? মেরি কি হয়ে গেল? মেরি মারা গিয়েছিল সেই কি সেই নদীতে সে ডুবে গিয়েছিল, বা সেই ঝোড়ো বাতাস তাকে সেই নদীতে তাকে নিয়ে যায় এবং সেখানেই সে মারা যায়। দে রোড হার ইন অ্যাক্রস দ্য রোলিং ফোম, সেই ঘূর্ণায়মান সেই ফেনা অতিক্রম করে তাকে নিয়ে আসা হয়। দ্য ক্রুয়েল ক্রলিং ফোম, এবং নিষ্ঠুর সেই ফেনা। দ্য ক্রুয়েল হাংরি ফোম, নিষ্ঠুর এবং ক্ষুধার্ত সেই ফেনা। টু হার গ্রেভ বিসাইড দ্য সি, তার পাশেই দেওয়া হয় তার কবর সমাধি। বাট স্টিল দ্য বোটম্যান হার কল দ্য ক্যাটেল হোম অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডে, কিন্তু এখনও মাঝিরা, জেলেরা সবাই সেই মেরির সেই কণ্ঠটি শুনতে পায়। সে যেন এখনও তার পশুগুলিকে সেই ডিন নদীর বালুচরে ডেকে বেড়াচ্ছে। দে রোড হার ইন অ্যাক্রস দ্য রোলিং ফোম, দ্য ক্রুয়েল ক্রলিং ফোম, দ্য ক্রুয়েল হাংরি ফোম, টু হার গ্রেভ বিসাইড দ্য সি, বাট স্টিল দ্য বোটম্যান হিয়ার হার কল দ্য ক্যাটেল হোম অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডে। এখনও যেন তার সেই যে পশু পাখিকে যে পশুকে ডাকছে, তার গবাদি পশুগুলোকে, সে ডাক এখনও নদীর তীরে ভাসমান। তো ডিয়ার স্টুডেন্ট, এটি ছিল আমাদের কবিতাটি আমরা দেখলাম যে ডি নদীর বালুচরে সেই মেয়েটি। আমরা যদি বলতে চাই কবিতাটি সম্পর্কে, তাহলে ম্যারি ওয়াজ অ্যাসাইন্ড টু কল দ্য ক্যাটেল হোম দ্যাট ওয়াজ গ্রেজিং অ্যালং দ্য স্যান্ডস অফ ডি। দ্য ইনক্লিমেন্ট ওয়েদার ওয়াজ মিস্টি, দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ টার্বুলেন্ট অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম, নাথিং ওয়াজ ভিজিবল বিকজ দ্য ওয়াটার লেভেল had increased. Mary never came home. The fisherman found Mary's trace of golden hair. The word foam is repeated by the poet is very upset at Mary's untimely death. The fisherman took Mary's lifeless body to her grave beside the sea as she died in it itself. But they can hear her calls to the cattle as it was a task left unfinished by Mary. Dear student, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে দ্য স্যান্ডস অফ ডি নদীর বালুচরে মেরি যখন তার গবাদি পশুগুলোকে নিয়ে যায়, সেখানে সে মারা যায় সেই পানিতে ডুবে, এবং তার সে মৃতদেহটি ভেসে ওঠে, তা যেগুলো জেলেরা পায়। এবং খুব লেখক এখানে খুব কষ্ট পেয়েছে এই ছোট্ট মেয়েটির মৃত্যুতে। তাহলে আজ আমরা নিশ্চয়ই দ্য স্যান্ডস অফ ডি কবিতাটি বুঝতে পেরেছি। ডিয়ার স্টুডেন্ট, পরবর্তীতে আবার দেখাবো অন্য কোনো ক্লাসে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ইংলিশ টিপস 24 এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।